السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ করুণাময়, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মাঝে জান দিয়েছেন, জীব দিয়েছেন, আমাদের মাঝে জ্ঞান দিয়েছেন। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের আলোচনায় আপনাদের সঙ্গে দুটি কথা আলোচনা করব। সেটা হচ্ছে জান নিয়ে, জীবন নিয়ে। জান ও জীবন নিয়ে খেলা, জান ও জীবনকে হেলায় ফেলায় নষ্ট করা, আত্মহত্যা করা, আত্মহনন করা, নিজেকে নিজে ধ্বংস করে দেওয়া, সুইসাইড করা ইত্যাদি। দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন। এমন কোনো মানুষ নেই যার কোনো দুঃখ নেই, যার কোনো কষ্ট নেই। এমনকি যাদেরকে আমরা উজ্জ্বল তারকা মনে করি, সেই উজ্জ্বল তারকার পিছনেও ঘন ঘটা অন্ধকার আছে। যাদেরকে আমরা মজলিসে মহফিলে খিলিখিলি হাসতে দেখি, প্রস্ফুটিত ফুলের মতো সুন্দর চেহারা দেখায়, তাদেরও দুঃখ আছে, তাদেরও কষ্ট আছে। কিছু লোক যারা মহফিলে হাসে কিন্তু যখন লোকচক্ষুর অন্তরালে যায় তখন কাঁদে। इस दुनिया में कुछ लोग ऐसे भी होते हैं जो महफिलों में हंसते हैं मगर तन्हाई में रोते हैं। এমন লোক আছে যারা সামনে মহফিলে হাসে, কষ্ট হাসি হাসে, কিন্তু যখন নির্জনে যায় তখন মায়া কান্না কাঁদে। আল্লাহ তাআলা এসব পরীক্ষার জন্য বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমের কষ্ট দিয়ে থাকেন, দুঃখ কষ্ট দিয়ে মানুষের জীবন। কিন্তু আল্লাহ তাআলা ধৈর্যের আদেশ দিয়েছেন। ধৈর্যের আদেশ দিয়েছেন মানে কি? কষ্ট আসবে, কষ্ট আছে। ধৈর্যের আদেশ দেওয়ার মানেই হলো মানুষের জীবনে কষ্ট আছে, মুমিনের জীবনে কষ্ট আছে, তাতে ধৈর্য ধারণ করতে হবে। এজন্যই মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদাররা, তোমরা ধৈর্য ধরো, পরস্পর ধৈর্যের প্রতিযোগিতা করো, আর শত্রুর বিপক্ষে সদা প্রস্তুত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও। আল্লাহকে ভয় করো কেন? যেহেতু আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা, জীবনের মালিক আল্লাহ, এই জীবনে সুখ দুঃখ তিনিই দেন, অতএব তাকে ভয় করে চলো। জীবন পরিচালনা করতে হয়, সকল কষ্টের সম্মুখীন হতে হয়। জীবনে অতিষ্ঠ হয়ে নিজেকে ধ্বংস করা
মুমিনের কাজ না। যেহেতু এ জীবন, এ দেহ মানুষের নিজস্ব এমন সম্পত্তি নয় যে সে তাতে যাচ্ছে তাই ব্যবহার করতে পারে। আপনাকে যদি কোটিপতি করা হয় তো আপনি কি সেই কোটি টাকা যেখানে সেখানে ব্যয় করতে পারেন? অসম্ভব। যেহেতু যিনি দিয়েছেন তিনি তার হিসাব নেবেন। দুনিয়াতে আপনার মালিক থাকলে মালিক হিসাব নেবে, আর দুনিয়ার মালিক না থাকলে কিয়ামতের মালিক, আখিরাতের মালিক, দিন ও দুনিয়ার মালিক যিনি, তিনি আপনার কাছ থেকে হিসাব নেবেন। আল্লাহর দেওয়া এই আমানতে সে খেয়ানত করতে পারে না। জীবন যখন মানুষ দান করতে পারে না, তখন তা ধ্বংস করার অধিকারও তার নেই। কোনো মানুষের জীবন দান করতে পারে না। অতএব সেই জীবন ধ্বংস করার অধিকার তার নেই। কিন্তু মানুষ দুনিয়ার কষ্ট থেকে মুক্তির পথ খোঁজে, রোগ যন্ত্রণায় ছটফট করছে। কোনো ডাক্তার কোনো কাজ করতে পারছে না, কোনো ঝাড়ফুঁককারী কোনো উপকার করতে পারছে না। রোগের যন্ত্রণায়, পেটের যন্ত্রণায়, পীড়ার যন্ত্রণায় সে ছটফট করছে। ফলে সে জীবনকে আরাম দেওয়ার জন্য বিষ পান করছে। বুদ্ধির কাজ না হতবুদ্ধির কাজ? হতবুদ্ধির কাজ কেন? মরণ যখন মানুষের আসে, মরণের পর কি সে আরাম পাবে? বলে লোকটা মরে গেল, আরাম পেয়ে গেল। আরাম পেল, দুনিয়াতে যে কষ্ট পাচ্ছিল, কিন্তু মরণের সময় যে কষ্ট হয়, মরণের পরে যে কষ্ট হয়, সেই কষ্ট হালকা না ভারী তার কি জানা আছে? তাহলে কিভাবে আরাম পেয়ে গেল? মানুষ যখন মরে, তার জীবন যখন হরণ করা হয়, ফেরেশতা এসে, ফেরেশতার নাম কি? লোকে বলে আজরাইল, কিন্তু মালাকুল মউত যখন তার জীবনটাকে নিতে চান, তখন কিভাবে? যদি ভালো লোক হন আলাদা কথা, আর ভালো লোক কখনো মরার চিন্তা, আত্মহত্যা করার চিন্তা করবে না। খারাপ লোকের জান যখন নেন, তখন কিভাবে? বলা হচ্ছে একটা জং ধরা লোহার শিক, রড, জং ধরা, তার মানে তার গাটা ফাটা হয়ে আছে। এবারে তুলোর বালিশ, এই বালিশটাকে ভিজিয়ে দেন, তুলোগুলো সব ভিজে গেছে, দিয়ে রডটাকে বালিশের ভিতরে প্রবেশ করান, ঠিক আছে? দিয়ে এক পাক ঘুরিয়ে এবারে টানেন তো দেখবেন, আপনি দেখতে পাবেন না ভিতরে কি হচ্ছে, কিন্তু কানে শুনতে পাবেন ফটফট 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 শব্দ হচ্ছে, তাই না? কেন? ওই যে জঙ্গের ফাঁকে পাতলা পাতলা তুলো ঢুকে গেছে, সেইগুলো আসতে দিচ্ছে না। যখন জোর করে টানছেন তখন ছিঁড়ে যাচ্ছে, ভিতরে ছিটছে। এই মানুষের জান যখন বের করা হবে, ঠিক জান বের হতে চাইবে না, কষ্ট করে বের হবে। এত কষ্ট হবে মানুষের দেহ থেকে জীবন বের হতে। আর এক উদাহরণে বলা হয়েছে যে জীবন্ত বকরিকে জবাই না করে ছাল ছেড়াতে শুরু করেন, তার চামড়া ছাড়াতে শুরু করেন। বকরিকে কেমন আরাম লাগবে? বকরি যার জীবন এখনো আছে, আর আপনি তার চামড়া ছাড়াচ্ছেন। আপনি নিজেই কল্পনা করুন যে আপনাকে জীবন্ত অবস্থায়, আপনারা দেখেছেন রিমাইন্ড না কি বলে, ওই যে রিমাইন্ড বলে, ওই যে শিকার করানোর জন্য কেমন মার দেয়? শিকার করবি না বল, এই যে প্লাসে করে নখ তোলা হয়, তাই না? জীবন থাকতে নখ তোলা হয়, তবুও বলে না, কত কষ্ট হয়। চোখে কি বলে, আপনার মুখের ওপরে কাপড় দিয়ে তাতে পানি ঢালা হয়, মুখের ওপরে কাপড় দিয়ে পানি ঢালা হয়, তো নাকের নিঃশ্বাস কি হয়? এমন অবস্থা হয়, দম বন্ধ হয়ে যায়, আর কি কষ্ট হয়। এইসব হচ্ছে মৃত্যু, মরণের কষ্ট। আর বলে কি, মরল, আরাম পেয়ে গেল। তারপরে সেই জান কোথায় যায়? হয় ইল্লিনে, না হয় সিজ্জিনে। যে আত্মহত্যা করবে তার জান কি ইল্লিনে যাবে? সাধারণত এইসব মানুষের ইমান দুর্বল হওয়ার কারণে তাদের জান যাবে সিজ্জিনে। আর সিজ্জিনের অবস্থা কি বুঝতেই পারছেন, কবরে সে হিসাব দিতে পারবে, প্রশ্নের উত্তর দিতে পারবে? মনে হয় না। আর যখন উত্তর দিতে পারবে না, তখন তার অবস্থা কি হবে?
জাহান্নাম থেকে দরজা খুলে দাও, জাহান্নাম থেকে জানলা খুলে দাও, জাহান্নামের লু হাওয়া, গরম হাওয়া তার মধ্যে আসতে থাকুক। আর বলল লোকটা মারা গেল গো, আরাম পেয়ে গেল। আরাম পেয়ে গেল যারা মনে করে, তাদের পরকালের বিশ্বাস নেই, অথবা ঈমান নেই, অথবা জানে না যে মরণের পর মানুষের কি হয়। তাই বলে মরলো আরাম পেয়ে গেল, না, আরাম পায় না। পরজীবনের আরাম নয়, পরজীবনের কষ্ট বেশি কষ্ট। সুতরাং এই ইহ জীবনের কষ্টকে ধৈর্য ধরে সহ্য না করে যদি পরজীবনের কষ্টকে বরণ করে নেয়, তাহলে তার বেশি কষ্ট। আর সে হচ্ছে হতবুদ্ধি, সে বুদ্ধিমান না, হতবুদ্ধি। রোগের যন্ত্রণায় সে নিজেকে নিঃশেষ করে দিল, যাক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, বিষ খেয়ে নিল, ছুরি মেরে নিল, কিংবা ওপর থেকে ঝাঁপ দিল, তাই না? হাসপাতালে রোগ সহ্য করতে পারছো না, হাসপাতালে দোতলার ওপর থেকে মেরে দিল ঝাঁপ, ব্যাস মারা গেল। সে ভাবলো কি আমি আরাম পেয়ে গেলাম, কিন্তু আরাম না, এটা হচ্ছে ব্যারাম। ঋণে জর্জরিত হয়ে পাওনাদার থেকে বাঁচতে বহু মানুষ আত্মহত্যা করে। এত ঋণ হয়ে গেছে, বহু টাকা ঋণ করেছিল, তারপর ব্যবসা করেছিল, ব্যবসায় ফেসে গেল, ধ্বংস হয়ে গেল। ঋণে জর্জরিত হওয়ার ফলে পাওনাদার হাত থেকে বাঁচার জন্য নিজেরা আত্মহত্যা করে। ঘটনা ঘটেছে, আপনারা শুনেছেন বা যারা পড়েছেন তারা দেখেছেন, জেনেছেন। ঋণগ্রস্ত হয়ে এইভাবে বারবার বাড়ি যে বাড়িতে বাস করত, সে বাড়িও ভাড়ার বাড়ি। এবারে যার বাড়ি, সে টাকা দিতে আসবে না? আসবে না। সে 5 কথা শোনায়, মহিলাদেরকে কথা শোনায়, ঘর থেকে বেরিয়ে যা, টাকা দিতে পারবি না, তোরা ফকির, তোরা মিসকিন, ভিখারি, ভিক করে খাগা, আমার বাড়ি ছেড়ে দে, ইত্যাদি ইত্যাদি। ওদিকে বাক্কালা বা নটকনের দোকানে ঋণ হয়ে বসে আছে, ওখানে বন্ধু বান্ধবের কাছ থেকে ঋণ নিয়ে বসে আছে, কোনো ঋণই শোধ করতে পারছে না। যখন চারিদিক থেকে কথা আর কথা, কথার তীর চারিদিক থেকে আঘাত হানছে, তখন সে শেষ পথ বেছে নিচ্ছে কি? আত্মহত্যা করছে। তুমি যে আত্মহত্যা করলে, ঋণের দায়ে বেঁচে গেলে, তাই না? পাওনাদাররা চাইতে আসবে না, কিন্তু ওয়ারেসদের কাছে চাইবে না? চাইবে না, নিশ্চয়ই চাইবে। ওয়ারেসদেরকে ফাঁসিয়ে গেলে, আর পরকালে গিয়ে তুমি বেঁচে গেলে, তাই না? ঋণ পরিশোধ করে না মারা গেলে, যদিও তুমি শহীদ হয়ে মারা যাও, তবুও জান্নাতের পথে আটকে থাকবে যতক্ষণ না তোমার ঋণ পরিশোধ করা হয়েছে। ঋণ এমন জিনিস, অনেকে ঋণকে খুব হালকা মনে করে, না দিলে বলে কিয়ামতে দেখে নেবো, বলে হ্যাঁ ভাই বড় লম্বা টাইম দিয়েছো, ভালো হয়েছে, মনে করে আমার লম্বা টাইম কিয়ামতে দেবো। কিয়ামতে দেওয়া এত সহজ না, তার কিয়ামতে বিশ্বাস থাকলে সে কথা বলতো না। ঋণের বোঝা নয় কো সোজা, কিন্তু অনেক মানুষ এটাকে হালকা মনে করে। সুতরাং ঋণ করে যদি আপনি আত্মহত্যা করেন, আপনি বেঁচে যাবেন এটা না। এখানে পুলিশে আপনার পিছে লেগেছিল, এখানে পাওনাদার আপনার পিছে লেগেছিল, কিন্তু পরকালেও পুলিশ আছে, তাই না? পরকালেও পুলিশ এমন আছে যে আপনার লুকিয়ে বাঁচার উপায় নাই। ইহকালে এখানে সেখানে লুকিয়ে ছেপিয়ে কোথায় কোথায় বাঁচতে পারেন, কিন্তু পরকালের পুলিশের হাত থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। সুতরাং আপনি ইহকালে আপনার ওয়ারেসদেরকে ফাঁসিয়ে গেলেন, আর আপনি বাঁচার নাম করে পরকালে গিয়ে এমন ফাঁসলেন যে সেখান থেকে বাঁচার কোনো উপায় নেই। আপনারা জানেন, এমনও লোক আছে আত্মহত্যা করে পরের জন্য আত্মহত্যা করে। অবশ্য কিছু মানুষ আছে তাদের মাইন্ডে সমস্যা আছে, এই মাইন্ডের জন্য তারা ঠিক করতে পারে না যে কি করতে হবে। তাছাড়া আপনার দেশের টিম খেলায় হেরে গেছে বলে আপনি আত্মহত্যা করবেন? আপনার দেশের টিম বা আপনার ক্লাবের টিম ফুটবল খেলায়, ক্রিকেট খেলায়, আর যে দেশেই হোক মানুষ খেলায় হেরে গেছে, তো আমি আত্মহত্যা করলাম, খেলার শহীদ। বুঝতে পারলেন? এরা হচ্ছে দেশপ্রেমিক, খেলা প্রেমিক, খেলার শহীদ। যে আমার টিম হেরে গেল, হতেই পারে না, আত্মহত্যা করলো। যদি কোনো ভক্তিভাজন মারা যায়, ভক্তি করতো, সে মারা গেল, অতএব আমি বাঁচবো না, আমি আত্মহত্যা করলাম। আর একটা ঘটনা শুনেছেন, সংখ্যালঘুদের জন্য চাকরি রিজার্ভেশন হয়েছিল,
তার জন্য যারা সংখ্যা গুরু তাদের কেউ কেউ আত্মহত্যা করেছিল। এমনও আত্মহত্যা আছে পরের জন্য জান দেয়, নিজের কোনো সমস্যা না কিন্তু পরের জন্য জান দেয়। কোনো বিশাল ক্ষতি নিঃস্ব বা দেউলিয়া করে দিলে পরে আত্মহত্যা করে। বিশাল অঙ্কের টাকা লগ্নি করেছিল, সেই লগ্নিতে তার বিশাল টাকা একেবারেই ধ্বংস হয়ে যায়। যখন অর্থনৈতিক মন্দার কারণে হতে পারে এটা, এবং হচ্ছে, আর তার ফলে সে আর সামাল দিতে পারে না, ধৈর্য ধরতে পারে না, সহ্য করতে পারে না, তখন সে কি করে? আত্মহত্যা করে। এত বড় আঘাত তার বুকে এসে লাগে, তার ফলে সে নিজেকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। চাষি, এই যে গ্রীষ্মের সময়ে চাষ হয় আমাদের দেশে, গ্রীষ্মের সময়ে চাষের ধানটা খুব সুন্দর হয়, তবে এমন বিপদ আছে যে বিপদ থেকে বাঁচতে না পারলে সর্বনাশ। এই সময় এই যে চৈত্র বৈশাখের ঝড় বৃষ্টি এবং তার সঙ্গে শিলাবৃষ্টি, পাথর। এক ব্যক্তির 40 বিঘা সম্পত্তিতে ধান লাগিয়েছিল এই ধরনের গরমের ধান। কি ধান বলে এটাকে? বোরো চাষ, তাই না? বোরো চাষ। আর বর্ষার চাষকে কি বলে? আমন চাষ। আমন ধান আর বোরো ধান। বোরো চাষের সময়ে 40 বিঘে সম্পত্তি ঋণ টিন করে সে বেজারি লাগিয়েছিল, আর ধান একদম সুন্দর, মানে সোনার দানা, বাতাসে হিলছে তো মনে হচ্ছে সোনার দানা, পেকে গেছে, আর সত্যি সোনার, যেন সোনার ঝুড়ি, সোনার ছুরি। আর সেই অবস্থাতে এই চৈত্র মাসের কালবৈশাখী ঝড়, বৈশাখ আসেনি কিন্তু কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। এমন ঝড় বৃষ্টি আর শিলাবৃষ্টি হলো, সমস্ত ধানকে মাটিতে নুয়ে দিল। এত বড় ধাক্কা সহ্য হবে? দুতলা বাড়ি ছিল, বাড়ির দুতলাতে গিয়ে গলায় দড়ি দিয়ে খালাস, শেষ। কি করলে তুমি? তোমার হয়তো ঋণ ছিল, তোমার এতগুলো ধান নষ্ট হলো, ঠিক আছে, কিন্তু তুমি তোমার জীবনকে হরণ করে তুমি কি বাহাদুরি করলে? কিন্তু হলো কি, ওই যে সবুর ছিল না, আসলে কি ছিল? ইমান ছিল না। আর ইমান আর সবুর, সবুর আর ইমান পাশাপাশি, তাই না? যার ইমান আছে তার সবর আছে, যার সবর নেই তার ইমান নেই একেবারে, অথবা দুর্বল। ইমান এবং ধৈর্য না থাকার ফলে মানুষ আত্মহত্যা করলো। এতগুলো ফসল আমার নষ্ট হয়ে গেল, আমি আর বাঁচবো না। অনেকে অবশ্য আল্লাহর সঙ্গে রাগ করেও আত্মহত্যা করতে পারে, যে আল্লাহ আমার এত ধ্বংস দিল, হ্যাঁ, আল্লাহর সঙ্গেই রাগ করলো, যা। অনেক মানুষ আছে আল্লাহর সঙ্গে রাগ করে, তাই না? আল্লাহর সঙ্গে রাগ করে নামাজ ছেড়ে দেয়, শুনেছেন না শুনেননি? আল্লাহর সঙ্গে রাগ করে নামাজ ছেড়ে দেয়। আজান দিচ্ছিল, তাহাজ্জুদের নামাজ পড়ছিল, আমরা জানি এমন লোক 5 ওয়াক্তের আজান দিত, কিন্তু যখন সে সাংসারিক চাপের ঝড় সামালতে পারলো না, অমনি নামাজ ছেড়ে দিল। দেখবে মাফি ফায়দা। নামাজ রোজায় ফায়দা আছে না নেই? পার্থিব কোনো ফায়দা আছে? আপনি যদি 5 ওয়াক্তের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়তে যান, বড়লোক হবেন? দুনিয়াতে এমন কোনো গ্যারান্টি আছে নাকি? হলে হতে পারেন। আর এমনও হতে পারে যত নামাজ পড়বেন তত ফকির হবেন, তত গরিব হবেন, তাই না? এমন হতে পারে না? পারে না? অতএব ভালো হওয়া, 5 ওয়াক্তের নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া এই কথার দলিল নয় যে আপনি দুনিয়াতে সুখী হবেন। হতে পারেন আল্লাহ আপনাকে কারেন্ট তড়িৎ কিছু বদলা বিনিময় দিতে পারেন, কিন্তু জরুরি নয়। আবার এমনও হতে পারে যে আপনাকে আল্লাহ পরীক্ষা করতে পারেন। আপনার ঈমান পরীক্ষা করার জন্য যত নামাজ পড়বেন তত মিসকিন হবেন, যত নামাজ পড়বেন তত বিপদ আসবে। আল্লাহ আপনাকে দেখবেন। আপনার চাকরিটা গেল, তবুও আপনি নামাজ পড়ছেন কিনা? আপনার ছেলেটা মারা গেল, তবুও আপনার নামাজ পড়ছেন কিনা? আপনার হালের জোড়া গরু মারা গেল, তবুও আপনি নামাজ পড়ছেন কিনা? 5-7 বিঘের সরিষা চলে গেল, তবু আপনি নামাজ পড়ছেন কিনা? আর 10 বিঘের আলু লাগানো ছিল, বৃষ্টিতে সব ধসা লেগে নষ্ট হয়ে গেল, তবু আপনি নামাজ পড়ছেন কিনা? আল্লাহ তাআলা রোজাকে বছরের কোন নির্দিষ্ট দিনে রেখেছেন? হ্যাঁ, বছর সারা বছরই রোজা হয়, তাই না? এটা আমি আরবি বছরের কথা বলছি না, সৌর বছরের কথা বলছি। কেন? বান্দাকে আল্লাহ পরীক্ষা করছেন। চাষ আসছে, চাষের সময়ে চাষি চাষ করে, বান্দা রোজা রাখছে কিনা, শীতের সময়ে রোজা রাখছে কিনা, গ্রীষ্মের সময়ে রোজা রাখছে কিনা, পরীক্ষা করা হয়। অনেক চাষি রোজা রাখে না, পরীক্ষায় ফেল।
তারা বলে হুজুর এত জমি চাষ করতে হবে, পরে কাদা করে নেব। চাষের সময় সে রোজা রাখে না। আপনার এমনও হতে পারে পরীক্ষার জন্য আল্লাহ ইমানের পরীক্ষা করছেন, এরা হচ্ছে ইমানের দুর্বল, তাই তারা ধৈর্য ধরতে না পেরে আত্মহত্যা করে। ব্যবসায় সকল পুঁজির ভরাডুবি হলে মানুষ আত্মহত্যা করে। দুনিয়ার মানুষকে দুশ্মন মনে হয়, চারিদিকে কেউ আপনার সাথ দেয় না। মা বাপ নেই, মা বাপ মারা গেছে, চাচারা আপনাকে দেখে না, ভাইরা আপনার প্রতি তাকায় না, এতিম মানুষের মতো আপনি ঘুরে বেড়ান, সবাইকে দুশ্মন মনে হয়, নিজেকে আর বাঁচতে ইচ্ছা হয় না, কেউ আপনার দিকে তাকায় না, সবাই দুশ্মন। বিয়ে করলেন, বিয়ে করার পর আপনার স্ত্রীও দুশ্মন, আপনার স্ত্রীও আপনার চাচার দিকে, আপনার স্ত্রীও আপনার ভাইদের দিকে, সবাই আপনার দোষ দিচ্ছে, কি ব্যাপার? তখন আপনি নিজে ভাবছেন তাহলে নিশ্চয়ই আমার মধ্যে এমন যোগ্যতা নেই যে আমি দুনিয়ার বুকে বাঁচতে পারি। সুতরাং আমার শেষ সম্বল হলো একগাছা দড়ি, সেই দড়ি নিয়ে নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে। বাপদাদার মায়ামুখ দেখে কোন কোন যুবতী কন্যা আত্মহত্যা করে, বিয়ের সম্বন্ধ আসে, ভেঙে যায়, যৌতুক বেশি চায়, অথবা চেহারা ভালো না, অথবা রংটা ময়লা, মা নেই, বাপদাদা আছে, ঘুরে ফিরে বহু জায়গা থেকে বহু সম্বন্ধ আসে, হয় না। ভাই আছে, ভাইও চেষ্টা করে, অনেকে আইবুড়ো করে লজ্জা দেয়, গঞ্জনা দেয়, লাঞ্ছনা দেয়। ভাবি থাকলে খোঁটা মারে, বিয়ে হয় না, বুড়িয়ে গেল, হ্যাঁ, ইত্যাদি। বাপ পেরেশান হয়ে যাচ্ছে, দাদা পেরেশান হয়ে যাচ্ছে, শেষকালে জমি জায়গা বিক্রি করে, এমনকি বাড়িখানা বন্ধক রেখেও মেয়েকে বিদায় করতে প্রস্তুত হয়। তাদের সেই মায়ামুখ দেখে মেয়ে আর সহ্য করতে পারে না, সেই মেয়ে আত্মহত্যা করে। আপনারা শুনেছেন সেই মেয়ে, যে মেয়ের বুকে ঈমান আছে সে আত্মহত্যা করবে না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে পারে, পারে না? পারে না? কি বলে দোয়া করবে? আল্লাহ তুমি আমাকে জীবন দাও যদি আমার জন্য জীবন কল্যাণকর হয়, মরণ দাও যদি মরণ কল্যাণকর হয়। কিন্তু সেই মেয়ে তাহাজ্জুদের নামাজে রাত জেগেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমি আমার বাপ দাদার মুখ আর দেখতে পাচ্ছি না, আমার জন্য এত হয়রান, তারা আমার জন্য পেরেশান, আমাকে বিদায় করার জন্য, আমার বিয়ে দেওয়ার জন্য, একটা পাত্র জোগাড় করার জন্য এত হয়রান হয়ে যাচ্ছে, মানুষের কাছে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আল্লাহ আমি এই দুনিয়া চাই না, আমাকে বাঁচিয়ে রেখো না। আমি বাপকে বলেছি, দাদাকে বলেছি আমি বিয়ে করতে চাই না, কিন্তু মেয়েদের একটা অবলম্বন দরকার। মেয়েরা যদি স্বামীহীন হয়ে যায় তো ভুলিণ্ঠিত ওই যে ভূলতার মতো, যে লতা মাটিতে পড়ে বেড়ায়, তার একটা গাছের দরকার, যে গাছকে অবলম্বন করে সে জড়িয়ে ধরে জীবন যাপন করে। মহিলা, তার একটা অবলম্বন দরকার। আল্লাহ গো সে অবলম্বন যখন আমার হচ্ছে না, আমার দুনিয়াতে দরকার নেই, আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও। এইভাবে কেঁদে 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 দোয়া করছে। এমন সময় এক কেউটে সাপ আসছে, সাপ এসে তার ঠিক কপালে দংশন করছে। দোয়া কবুল হয়ে গেছে, তাই না? দোয়া কবুল হয়ে গেছে, তাকে ঠিক কপালে দংশন করছে, আর সেই মেয়ে মারা যাচ্ছে। তার ঈমান ছিল, এই জন্য আত্মহত্যা করেনি, কিন্তু আল্লাহর কাছে চেয়েছিল যে আল্লাহ তুমি আমার জীবন, এই জীবন আমাকে ভালো লাগে না। যে জীবন পরের জন্য গলগ্রহ, যে জীবনের জন্য মা বাপের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, আল্লাহ সেই জীবন আমার দরকার নেই। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। এই দোষ হচ্ছে সমাজের, যে সমাজে যৌতুক প্রথা, পণ প্রথার জন্য বহু মহিলার জীবনকে হরণ করে নিচ্ছে, তুলে নিচ্ছে। সংসারে মা বাপ কষ্ট দেয়, মা সৎ মা হওয়ার কারণে ছেলে কষ্ট পায়, বাপ সৎ হওয়ার কারণে ছেলে কষ্ট পায়, তাই সে আত্মহত্যা করছে। বাড়িতে আপনার স্ত্রীর কাছে মান নেই, কথায় কথায় কষ্ট দেয়, আপনি তার ভরণ পোষণ করেন, অথচ উল্টে সেই আপনাকে কষ্ট দেয়। হয়তোবা আমিরজাদি বলে, শাহজাদি বলে আভিজাত্য গর্ব দেখায়, অহংকারের দাপটে আপনার জান জ্বলে যায়। তার কথার বাঁধুনি ও বিধুনিতে হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, আপনি সহ্য করতে পারছেন না।
তাই আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য আত্মহত্যা করছেন। ছেলে মেয়েরা বড় অবাধ্য, কথা শোনে না, কেউ কথা শোনে না, যেটা বলেন তার উল্টো করে, আপনার কথা মানতেই চায় না, আপনার কথার গুরুত্বই দেয় না, আপনাকে একজন মানুষ বলেই মনে করে না, বাড়ির মোড়ল মনে করে না, বাড়ির কর্তাকে কুত্তা মনে করে। তখন আপনার অবশ্যই আফসোস হবে, ধিক্কার হবে, আর আপনার অনুতাপ হবে, আর সেই ধিক্কারে উত্তাপে আপনি নিজেকে শেষ করে দিতে চান। প্রেমিকা অথবা স্ত্রী আপনাকে ধোঁকা দিয়েছে, যান ভরণ পোষণ করছেন, যাকে আপনি ভালোবাসছেন সে আপনাকে ধোঁকা দিচ্ছে, সে পরপুরুষের সঙ্গে সম্পর্ক কায়েম করে বসে আছে। প্রেমিকা যাকে আপনি ভালোবেসেছেন সে আরেকজনকে ভালোবাসে, এত ভালোবাসা বেশে শেষে এত অবহেলা আপনি দেখলেন। যার সঙ্গে আপনার এত মিষ্টি মিষ্টি কথা, এত যোগাযোগ, এত লেনদেন, সেই মেয়ে আরেক ছেলের সঙ্গে যোগাযোগ রেখেছে। সেই ছেলে আর সহ্য করতে পারছে না, গভীর রাত্রিতে সেই মেয়ের উদ্দেশ্যে চিঠি লিখছে। চিঠি লিখে, কলেজের ছাত্রছাত্রী, চিঠি লিখে বইয়ের ফাঁকে ভরে দিয়ে সকালবেলায় ফার্স্ট ট্রেনের সামনে ঝাঁপ দিচ্ছে এবং জীবন হরণ করছে। কিসের জন্য? একটা মেয়ের জন্য। হ্যাঁ, এমন একটা মেয়ের জন্য নিজের জীবনটাকে নষ্ট করছো। মন চোরা হাত ছাড়া হয়, তাই মানুষ আত্মহত্যা করে যখন দেখবে যে আমি যাকে চাইছিলাম তাকে আমি পেলাম না, আমার বাপ মা তার সঙ্গে বিয়ে দিতে দিল না, সুতরাং আর উপায় নেই, আর বাঁচবো না। প্রেম হয়েছে, সেই প্রেম রাখতে পারলাম না, সুতরাং শেষকালে বিয়ে এসেছে, বরযাত্রী এসেছে, সেই বর বিয়ে করতে এসেছে কিন্তু সে তাকে চায় না। ফলে বিয়ের দিনেই সেই মেয়ে বিষ খাচ্ছে অথবা গলায় ধরে নিচ্ছে। ঘটে না? বহু ঘটে। বর ফিরে যাচ্ছে, বর বাবা হাফ ছেড়ে বাঁচে, আল্লাহ যাক ফ্রিতে কিছু খাওয়া দাওয়া হলো, আর এমন বেয়ের পাল্লা থেকে আমাকে বাঁচালে যাক, তাই না? আল্লাহুল মুস্তাআন। প্রেমিক প্রেমিকা প্রেমে অসফল হয়ে পরজীবনে মিলনের আকাঙ্ক্ষায় আত্মহত্যা করে। বহু প্রেম চালিয়ে গেল, চুটিয়ে প্রেম চালিয়ে গেল, শেষকালে বিয়ে আর হলো না, হতে দিচ্ছে না। যখন বিয়ে হতে দিচ্ছে না তখন এরা ভাবছে কি, ইহ জগতে মিলন হলো না প্রিয়, দেখা হবে পরের জীবনে। ভাবছে এই জগতে যখন হলো না তো পরকালে কি হবে, দেখা হবে, পরকালে সাক্ষাৎ হবে। এটা কি, এই বিশ্বাস কি ঠিক আছে? এই বিশ্বাস ঠিক আছে? পরকালে এই জগতে যদি প্রেমিক প্রেমিকা বিয়ে না হয়, আগামীকাল দেখা হবে। হ্যাঁ, তুমি কোথায় আর আমি কোথায়। আর দেখা হলেও আরে বাপ বেটাকে দেখে পালাবে, বেটা বাপকে দেখে পালাবে, মা বেটাকে দেখে পালাবে, বেটা মাকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে। আর তোর প্রেমিক তোর কাছে আসবে, তোকে বিয়ে করতে আসবে তোর ইচ্ছা মতো নাকি? হি বোকা মানুষ ভাবে কি, এ জগতে মিলন হলো না, পরের জগতে মিলন হবে, চলো আত্মহত্যা করো। যে পার্কে গিয়ে সারাসারি বুকে মাথা রেখে দুজনের হাতে বিষ খেয়ে নিল। হ্যাঁ, শহীদি মরণ, তাই না? একই শাড়িতে এক মাথায় এ আর এক মাথায় ও বেঁধেছে, গলাতে ঝুলছে, গাছে ঝুলছে, শহীদি মরণ। হ্যাঁ, শহীদি মরণ। আরে ভাই, ক্ষুদিরাম বসু যদি শহীদ হতে পারে, শহীদ হবে না কেন? শহীদি মরণ। প্রেমের জন্য জীবন দিলে, দেশের জন্য যদি জীবন দিয়ে শহীদ হওয়া যায় তো প্রেমের জন্য, খেলার জন্য শহীদ হয়ে যদি শহীদ হওয়া যায়, খেলার জন্য জীবন দিয়ে বলে খেলার শহীদ, তো প্রেমের জন্য জীবন দিয়ে প্রেমের শহীদ হবে না কেন? এ হচ্ছে শহীদি মরণ। সুতরাং যারা এই বিশ্বাস রাখে যে পরকালে দেখা হবে, পরকালে মিলন হবে, পরকালে বিয়ে হবে, আমাদের দেশে মুশকিল হচ্ছে কি, কিছু মশলা আমরা অনেক সময়ে শরীয়ত থেকে নিই না। আমরা কিছু মশলা শরীয়ত থেকে নিই না। কোত্থেকে নিই জানেন? পরিবেশ থেকে নিই। দেখবেন আপনি আপনার স্ত্রীকে উপদেশ দেন, তখন আপনার মানে শরীয়তের কথা নেবে না, অমুক মেয়ে কি করছে তার মশলাটা নেবে।
টিভিতে কি দেখছে, নাটকে, অমুক নাটকে, অমুক ফিল্মে, অমুক যাত্রায় কি ঘটেছে, সেখান থেকে মশলা গ্রহণ করবে। লাইলি মজনুর গল্প সবাই শুনেছে, ফিল্ম দেখেছে, উপন্যাস পড়েছে। তো দেখবেন অনেক ক্ষেত্রে আমরা শুনেছি পাড়া গ্রামের মেয়েদের কাছে বলে দাড়ি চাঁচবে না, দাড়িতে খুঁট ঠাকাবে না। কেন খুঁট ঠাকালে কি হবে? বলছে লাইলি মজনুর বিয়েতে, বলে না লাইলি মজনুর বিয়েতে বরযাত্রী যেতে পাবে না। মাশাআল্লাহ, লাইলি মজনু এরা প্রেমের শহীদ, তাই না? লাইলি মজনু বিয়ে হয়নি, তারা প্রেম করে 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 শেষকালে খেজুর গাছ চাপা পড়ে মারা গেল। তো এরা প্রেমের শহীদ, এদের বিয়ে হবে জান্নাতে। তো যারা দাড়িতে খুঁট ঠাকাবে না তারা তাদের আল্লাহুল মুস্তাআন, কত বড় দাজ্জাল এরা, কত বড় কাজ্জাব এরা। লাইলি মজনুর বিয়ের বরযাত্রী এখন থেকেই এমনিতেই ফ্রিতেই দাওয়াত হয়ে গেল, তাই না? এইরকম ধারণা রাখে যে পরকালে প্রেমিক প্রেমিকার কি হবে, মিলন হবে, সাক্ষাৎ হবে। তারা অনেকে জন্মান্তরবাদে বিশ্বাসী, জন্মান্তরবাদে বিশ্বাসী হয়ে ইহ জীবন নষ্ট করে বলে পরজীবনে দেখা হবে প্রিয়, দিয়ে বলে এবার মলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম নেব, আর পাছা পেরে শাড়ি হয়ে দুলবো তোমার কোমরে। হায় 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 হায়, তো বাপের ক্ষমতা আছে? নিজের এখতিয়ার, জীবন চলে যাওয়ার পর নিজের কোনো এখতিয়ার আছে যে আমি সুতো হব? আর সুতো যদি হবি তো বাংলাদেশে হবে নাকি ইন্ডিয়াতে না আমেরিকায়? আবার সেই সুতো জরুরি আছে যে পাছা পেরে শাড়ি হবে? এমন তো অন্য আরো কিছু হতে পারে, তাই না? এ বলছে আমি নিজের ইচ্ছাতেই আমি সেটা হব। এই সবগুলো হচ্ছে কল্পনার, কাল্পনিক কাহিনী, কাল্পনিক আজগুবি বিশ্বাস, যার ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই বিশ্বাসের ফলে তার আত্মহত্যা করে। যদি মনে করো মরণের পর জীবন আছে এবং সে জীবনে তুমি তোমার মনের মানুষটির সাথে মিলিত হতে পারবে, তাহলে প্রেমে অসফল হয়ে আত্মহত্যা করে কেবল বাসা বা হোটেল পরিবর্তন করার মতো পরজীবনে গিয়ে দুজনে মিলিত হয়ে সফল প্রেম জীবন লাভ করবে। তাহলে তো অতি সহজে বুকে মাথা রেখে অথবা হাতে হাত ধরে বাসা বা হোটেল পরিবর্তন করতে সমস্যা কি? যখন এই হোটেলে হলো না তো চলো হোটেল চেঞ্জ করে নি, এই বাসায় যখন হলো না চলো বাসা চেঞ্জ করে নি, এই বলে তারা বাসা চেঞ্জ করে এবং হোটেল চেঞ্জ করে, দিয়ে আত্মহত্যা করে। তারা বলে একদিন হবে প্রাণ অবশ্য হরণ, তার তরে মরি সে তো সুখেরও মরণ, প্রিয়তম সে আমার অতি প্রিয়তম, মরণ তাহার তরে সুধাময় সম, প্রকৃত প্রেমের জানো ইহাই ধরন, নীরবে সহিয়া লয় জীবন মরণ। এই যে একটা বুলি, সব শ্রেণীর মানুষের ভিতরে, সব শ্রেণীর আন্দোলনের ভিতরে এক একটা বুলি থাকে, স্লোগান থাকে, তাই না? এই স্লোগান কি? প্রকৃত প্রেমের জানো ইহাই ধরন, নীরবে সহিয়া লয় জীবন ও মরণ। এই সর্বনাশ করেছে। জীবন যে ধন্য, জীবন যে ধন্য তার প্রেমেরও পূজায়, জীবন জোড়ায় এই মরণের পায়। বাজে কথা, খবরদার এইসব স্লোগানে কান দেবেন না। তাগুতি স্লোগান। প্রেমের মরণ আনন্দের মরণ নয়, সুখের মরণ নয়, শহীদি মরণ নয়, এ হচ্ছে জাহান্নামের মরণ। মুসলিম যুবককে সতর্কতার সাথে জেনে রাখা উচিত, এমন প্রণয় মহাপাপের কাজ, এমন প্রেম মহাপাপ। বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, যে প্রেম যাকে বলা হয়, এটা হচ্ছে মহাপাপ। পক্ষান্তরে যদি কোনো প্রকার প্রেম হয়ে গিয়ে প্রেমিকা তাকে ধোঁকা দিয়েই ফেলে, তাহলে তার জন্য আত্মহত্যা করবে কেন? আত্মহত্যা যে আর এক মহাপাপ। সুতরাং এক্ষেত্রে ধৈর্যের সাথে আল্লাহর প্রশংসা করা উচিত, কারণ আল্লাহ তাকে এমন দ্বিচারিণী নারী থেকে রক্ষা করেছেন, এমন বেশ্যা থেকে, এমন ঢেমন থেকে রক্ষা করেছেন যে পরপুরুষের সঙ্গে প্রেম করতে পারে। আপনি যাকে প্রেমিকা নিজের আপন বলে মনে করছেন, সে আসলে ভালো মেয়ে হলে আপনার সঙ্গে প্রেম করতো কিছু কিছু পিছু 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 না, ভালো মেয়ে নয়। ভালো মেয়ে হলে প্রেম করতো না। তার কারণ যে আপনার সঙ্গে করতে পারে সে অন্যের সঙ্গে করতে পারে নাকি? আপনি ভাবছেন না 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 আমার লাইলি ঠিক আছে, ও মজনু ছাড়া কিছুই বোঝে না। কে বললো? কে গ্যারান্টি দিস তোমাকে? আর যদিও আপনাকেই সে চায়, তাহলে পরে অবৈধভাবে কেন? সে জানে যে এটা অবৈধ, তাও কেন করছে? সে মেয়ে ভালো মেয়ে নয়। অতএব সেই ভালো মেয়ে থেকে আপনি রক্ষা পেয়েছেন, সে আত্মহত্যা করেছে, তো আপনি কেন আত্মহত্যা করবেন? সে অন্যের সঙ্গে চলে গেছে, তো আপনি কেন আত্মহত্যা করবেন? আপনাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে নিয়েছেন,
কিন্তু অনেকে ভাবে না, অতি সংগোপনে তার প্রেমে অন্যকে শরীক করেছিল, সে নারীকে তার জীবন থেকে দূর করে দিয়েছিল। এটা ভালো কথা, এই কথাও মনে করা ঠিক নয় যে দুনিয়াতে কেবল তার উপযুক্ত প্রেমময়ী মাত্র একটা লাইলাই জন্ম নিয়েছিল, আর দ্বিতীয় লাইলা তার নেই। সে মরে কেন? সে ভাবে যাক আমার লাইলা চলে গেল, আমার লাইলি আমাকে ছেড়ে চলে গেল, তখন এই দুনিয়া আমার বেঁচে লাভ নেই। দুনিয়াতে একটা লাইলি আছে, আপনার লাইলি আছে, ওনার লাইলি নেই। ওনার লাইলি নেই কে বললো? এমন মানুষ কি বুঝো তুমি যে তোমার ওই যে লাইলি মারা গেল সে ছাড়া কোনো লাইলি নেই? আরে দুনিয়াতে কত শত শত লাইলি আছে, তো তার জন্য আত্মহত্যা কেন করবে? কিন্তু বোকা মানুষ তুমি। অতএব বোঝো না, প্রেম করেছো, প্রেম হয়ে গেছে। হুজুর প্রেম করি নাই, প্রেম হয়ে যায়, ঠিক আছে হয়ে গেছে মানলাম, কিন্তু যদি সেই প্রেম সফল না হয়, পাড়ার লোকে কাঁচা পিরিত পাকতে দিল না, ঠিক আছে, ঘরের লোকে পাকতে দিল না, ঠিক আছে, যদি কাঁচা অবস্থায় ঝরে গেল, ঠিক আছে, তা তুমি তোমার জানটাকে ঝরাবে কেন? তোমার আরো ব্যবস্থা আছে, সেই অবস্থা অনুপাতে তুমি কেন তার পেছনে নিজের জীবনকে নষ্ট করবে? খবরদার এটা ভাববেন না দুনিয়াতে একটাই লাইলি থাকে আর তার ভালোবাসার মতো আপনাকে কেউ বাঁচতে পারবে না, বাজে কথা। তার মতো বহু লাইলি আছে যার থেকে বেশি ভালোবাসা আপনাকে বাঁচতে পারবে। বাস্তবে এই কথা যে অভিনীত অতিরঞ্জিত অবৈধ প্রেমের চাইতে বৈবাহিক সূত্রে সৃষ্ট পবিত্র প্রেমে আরো প্রগাঢ়, আরো নির্মল ভালোবাসা আছে। বিয়ে করে দেখুন, বিয়ের পরে যে প্রেম, সেই প্রেম অতি নির্মল, অতি পবিত্র। কেন? আল্লাহ তাআলা বলছেন মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহর বহু নিদর্শনের মধ্যে একটা নিদর্শন এই যে তিনি তোমাদের জীবন থেকে জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে করে তোমরা তার কাছে শান্তি পেতে পারো, স্ত্রীর কাছে শান্তি পেতে পারো। অবশ্য সবারই স্ত্রী শান্তি দায়িনী হয় না, কোন কোন স্ত্রী অশান্তি দায়িনীও হয়, সেটা আলাদা, সে ভাগ্যের ব্যাপার। কিন্তু অধিকাংশ মহিলা হচ্ছে বা স্ত্রী হচ্ছে স্বামীর জন্য শান্তি দায়িনী। এই শান্তির ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ সৃষ্টি করেছেন স্বামী স্ত্রীর মাঝে, প্রেমিক প্রেমিকার মাঝে না, স্বামী স্ত্রীর মাঝে স্নেহ এবং প্রেম ভালোবাসা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, সূরা রুম 21 নম্বর আয়াত। এতে রয়েছে চিন্তাশীল ব্যক্তিদের জন্য নিদর্শন। সুতরাং স্বামী স্ত্রীর মাঝে যে প্রেম হয় সে প্রেম প্রেমিক প্রেমিকার মাঝে হতে পারে না, তবে পার্থক্য আছে। যখন বাইরে থেকে, যখন বিয়ের বাইরের প্রেম হয় তখন শুধু প্রেম আর প্রেম, তখন শুধু যত ময়দানের দিকে তাকাবেন শুধু ফুল ফুটে আছে, ফুল আর ফুল। যদি মাঝে পাকে কোথাও ভুল থাকে, ভুলটাও ফুল। এটা কখন? বিয়ের আগে। আর বিয়ের পরে যখন আপনি তাকাবেন, হ্যাঁ বুঝতে পারছেন, তখন ফুলটাও ভুল। তখন মেয়ে দেখবে না যে সে কি পেয়েছে, তখন দেখবে সে কি পায়নি। প্রেমের আগে কি, প্রেমের আগে কি দিয়েছে দরকার নেই, শুধু ভুলগুলাও সব ফুল আর ফুল। আর বিয়ের পরে ভুল, ফুলগুলোও ভুল। সে তখন হিসাব করবে কি পায়নি, কি পেয়েছে, কত দিয়েছে আমাকে, সেটা হিসাব করে না। নম্বর 2, বিয়ের আগে দায়িত্ব থাকে না, দায়িত্ব থাকে না, শাসনের বাঁধ থাকে না। এই তুমি কোথায় গেছিলে বলে প্রেমের আগে না, পুরে বাপরে, যখন যদি আপনি তাকে দুবার বলে দেন তুমি কোথায় গিয়েছিলে, ও তাহলে ভালো লোক নয়, অন্য লোক দেখতে হবে তাহলে আবার, বুঝতে পারলেন? যদি আপনি আপনার প্রেমিকাকে, হুজুর বলবেন আপনার ভালো অভিজ্ঞতা আছে নিশ্চয়ই, হ্যাঁ বিয়ে না করলেও বরযাত্রী তো গেছি, তাই না? আমার 4-5খানা উপন্যাস আছে এই প্রেম নিয়ে লেখা, 5খানা উপন্যাস আছে, পড়বেন। সুতরাং যদি আপনি প্রেমের আগে, কি বলে, বিয়ের আগে আপনার প্রেমিকাকে শাসন করতে শুরু করেন, তখন সে অন্য ছেলে খুঁজবে, ঠিক হবে না। তাহলে যদি বিয়ের আগে এরকম করে, তাহলে বিয়ের পরে কি করবে? তখন আপনাকে বিয়ে করতে চাইবে না। তার মানে প্রেমের আগে কোনো শাসন নেই, যেটাই করবে আচ্ছা ঠিক আছে, মাফি মুশকিল। কিন্তু বিয়ের পরে একেবারে যেন পেয়ে গেছে, তখন হয়ে গেল কি, শাসনের ভিতরে, বাঁধনের ভিতরে। আগে ছিল অবাধ প্রেম, আর বিয়ের পরে হয়ে যায় সবাদ।
মানে সেখানে বাধা থাকে, সেখানে বন্ধনী থাকে, এখানে যেও না, ওখানে যেও না, অমুকের সাথে কথা বলো না, অমুকের সাথে হাসাহাসি করো না, না তাই না? আর বিয়ের আগে মাফি মুশকিল, আমাকে তো আমার সাথে তো আছে, বাকি যা করছে করুক, পার্থক্য আছে। অর্থাৎ দুটো এক হতে পারে না, কিন্তু নির্মল কোনটা, পবিত্র কোনটা, বিয়ের পরে যেটা সেটা। আল্লাহ তাআলা আমাদের জন্য সেই সম্ভোগ জায়েজ করেছেন। প্রেম ও ব্যভিচারের মতো ক্ষণিকের সুখ ও সম্ভোগের জগতে মন পূজারী বহু যুবক যুবতী আপসের মাঝে প্রেম ও মিলন কলহ নিয়ে কত শত মনের ধিক্কারে আত্মহত্যার শিকারে পরিণত হয়। আমরা তো খুনের কথা বলছি না, এই প্রেম জগতে বহু খুন হয়। প্রেমিক প্রেমিকাকে খুন করে, প্রেমিকা প্রেমিককে খুন করে, প্রেমিক প্রেমিকার আরেক বন্ধুকে খুন করে, আত্মহত্যা নিজে হলো, তারপরে আপনার ভ্রূণ হত্যা করে, বিভিন্ন খুনের কথা আছে। কিন্তু এখানে কথা বলছি কি আত্মহত্যার কথা। 1987 সাল, অবশ্য রিপোর্টটা পুরনো, কারণ আমি যে হিসাবে পেয়েছি লিখেছি সেটা, এখন বর্তমানে আরো বেশি। 1987 সালের এক রিপোর্টে বলা হয়েছে যে ব্রিটেনে প্রতি 2 ঘন্টায় একটি করে যুবক আত্মহত্যা করে মৃত্যুবরণ করে। কিসের জন্য? শুধু প্রেম ঘটিত কারণের জন্য। প্রতি 2 ঘন্টায় একটা। এখন তো আরো বাড়বে এবং বাড়তে থাকবে। অবশ্য পশ্চিমা দুনিয়া, আমাদের দেশে হয়তো তুলনামূলক কম হবে। বেকারত্বের অভিশাপ, চাকরি নেই, কামাই নেই, আর কামাই নেই বলে জামাইয়ের মান নেই, পজিশন নেই শ্বশুর বাড়িতে, মা বাপের কাছে মান নেই। মা বাপ যতই বলুন টাকা পাঠানো বন্ধ করে দেন, তখন মা বাপও পর হয়ে যাবে। আপনার স্ত্রী যতই বলুন, এখন বলছে চলে এসো, আর দরকার নেই, গাছতলায় বাস করব, শুকনো রুটি খাবো, বিদেশে থেকে কাম নেই, বলে না বলে না, বড় মিষ্টি মিষ্টি কথা। আর যখন দেশে যাবেন, হ্যাঁ নোট ঝাড়তে পারবেন না, হ্যাঁ লিপস্টিক দিতে পারবেন না, বাস, হ্যাঁ এ আমার কি পুরুষের মান, বুঝতে পারলেন? এ আমার কোন পুরুষের পুরুষ? পৌষ মাসে ঘরে ভাত নেই, পৌষ মাসে ঘরে ভাত নেই, এ আবার পুরুষ। তখন আপনার শুরু হয়ে যাবে, কখনো শুনবেন ঘটি ছুটছে, কখনো বাটি ছুটছে, থালার শব্দ হচ্ছে, পায়ের শব্দ হচ্ছে, দুমদুম করে চলছে। কি ব্যাপার রে, কেন? না ওই যে সুখ নেই। আর তখন যে তুমি বললে শুকনো রুটি খাবে, বললাম বলে কি সত্যিই নাকি? হ্যাঁ সত্যি কি শুকনো রুটি খেতে হবে? নিয়ে এসো, ভাত কোথা পাবে, কোথা চাল পাবে, ভাত, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। সুতরাং ভাইজান, কামাই বড় জিনিস, উপার্জন বড় জিনিস। খবরদার, উপার্জন হালাল উপার্জন, হারাম না। অবশ্য বহু তার স্ত্রীকে খুশ করার জন্য, মা বাপকে খুশ করার জন্য হারাম উপায়ে টাকা পয়সা উপার্জন করে, কারণ উপার্জন চাই, তাদেরকে টাকা চাই, সেটা কোত্থেকে আসছে দেখার দরকার নেই। না, হালাল উপায়ে উপার্জন করুন, এটা একটা জিহাদ। ছেলে মেয়ের জন্য, মা বাপের জন্য উপার্জন, হালাল উপার্জন কি জিহাদ। অতএব হালাল উপার্জন করুন, তাহলে পজিশন থাকবে। আর না হয় গঞ্জনা ভৎসনা শুনতে শুনতে। ভাইজান, আমরা জানি সুন্দর এক পরিবেশে সেই ছেলে উপার্জন করতে পারছিল না, শেষকালে জানেন কোথাও যখন চাকরি পেল না, বড় শিক্ষিত ছেলে, কোথাও চাকরি পেল না, শেষকালে চাকরি কি পেল জানেন? ফুল গাছে পানি দেওয়া। একে কি চাকরি বলে? মালি, পার্কের মালি, বাগানের মালি। মনের ভিতরে এক শিক্ষিত ছেলে হয়ে, এই যেমন আমাদেরও বহু শিক্ষিত ভাই আছেন যারা বালাদিয়ার কাজ করছেন, শুনেছি MA পাস BA পাস করে এসে ফেসে গেছেন, তারা বালাদিয়ার কাজ করছেন, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করছেন। সত্যিই, কিন্তু না, ছোট মন হওয়া উচিত না। আল্লাহ তাআলা দিয়েছেন এইভাবেই, কাজ করে যান। কাজ যাই ছোট হোক, যত ছোটই হোক কাজ। ও বেচারি শিক্ষিত হওয়া সত্ত্বেও কাজ যখন পেল না বাগানের মালি, তখন লোকে, বন্ধুরা খোঁটা দিতে লাগলো, বউ খোঁটা দিতে লাগলো, মা বাপে, হ্যাঁ তোর কামাই নেই, তোর এত অল্প কামাই, সংসার কি করে চলে, চারিদিক থেকে খোঁটা আসতে লাগলো। আল্লাহর কসম, সেই ছেলে ঘরে দরজা লাগিয়ে সারা দেহে জানেন কি করলো? কাপড় জড়িয়ে নিল, কাগজ বেঁধে নিল, তারপরে কেরোসিন তেল ঢেলে একটি দেশলাই জ্বালিয়ে দিয়ে অবশ্য ঘর থেকে বেরিয়ে গেল। দিয়ে বাড়ির সামনে ওই যে চাতাল বা আঙ্গিনাতে গিয়ে দাও দাও করে সবারই সামনে পুড়ে ছাই হয়ে গেল। ঘর থেকে বেরিয়ে গেল কেন? যাতে করে ঘর না পড়ে আমি আর কারো ক্ষতি করব না, আমি নিজের ক্ষতি করব। এত বড় করুণ অবস্থা। একজন যুবক, শিক্ষিত যুবক, কিসের অভিশাপ? বেকারত্বের অভিশাপ। কামাই নেই, পয়সা নেই, টাকা নেই, আর সেই সাথে লোকে, এমনকি নিজের বউ পর্যন্ত শয্যাশায়ী সঙ্গিনী,
সাথের সাথী, চিরসাথী, সে পর্যন্ত আমাকে ভর্ৎসনা করছে, গঞ্জনা দিচ্ছে, আমার মুরদ নেই, আমার মর্দানি নেই, আমার কোনো কাজ নেই। এই সহ্য হলো না। কিসের অভাব? ঈমান এবং সবর। ঈমান এবং সবর নেই, এই জন্য সে আর সহ্য করতে পারল না, আত্মহত্যা করে নিজের জীবনকে শেষ করে দিল। বহু বউ শ্বশুর বাড়িতে বধূ নির্যাতনের জন্য নির্যাতিতা হয়, স্বামী ভালোবাসে না, ননদ শাশুড়ির জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, পণ প্রথা, যৌতুক প্রথায় কথায় কথায় খোঁটা দেয়। ফকিরের বিটি, কি এনেছিস, কি তোর আছে, কি তোর বাবা দিয়েছে, কি নিয়ে আসগা। কিছু হলেই বলে বাবার ঘর থেকে নিয়ে আসগা। হ্যাঁ, কিছু করলেই বলে বাবা দিয়েছে নাকি, এত দুধ কেন চায়, তোর বাবাকে গায়ে দিয়ে বাড়িয়েছে নাকি। কত রকম কথা, এটা আপনারা বেশি জানবেন, কত রকম কথা। কিন্তু অনেক পুরুষ আছে ভেড়া, যারা স্ত্রীর হয়ে বলতে পারে না, বলার উপায়ও থাকে না, অনেক সময়ে বলার উপায়ও থাকে না। আর বললে পরে ঝগড়া, বললে পরে আলাক হয়ে যাও, পৃথক হয়ে যাও, আর চাকরি নেই, কামাই নেই, বউকে নিয়ে যাবেন কোথা। সংসারে বিশাল বিশাল ঝামেলা আছে। সৌদি আরবের মতো নয়, বিয়ে করার খালাস, হ্যাঁ আলাদা হয়ে যাও। এটা আমাদের বাংলাদেশ, সোনার বাংলা। সেই সোনার বাংলাতে সোনা নেই, সোনা আছে অন্য জায়গায়। সেই সোনার বাংলা সংসার করতে হলে দুটো রুমের ভিতরে 4-5টা ভাই বাস করতে হয়, ঠিক না বল? সেখানে এই সংসারের মাঝে বলে প্রতিবাদ করে যাবেন কোথায়? সমস্যায় পড়তে হবে। স্বামীও অনেক সময় অসহায় হয়। সেই সময়ে বউ যখন কোনো রাস্তা পায় না, কোনো রাস্তা পায় না, স্বামীর যদি সান্ত্বনা পেত তাও হতো। শাশুড়ি নেই, শ্বশুর কষ্ট দেয়, ননদরা কষ্ট দেয়, এমনকি জ্বালা দিতে নাই কোঠায় জ্বালা দেয় সতীনের ভাই। কোথা সাত পর এসে সেও কথা শোনায়। এবার রাত্রের কাছে, স্বামীর কাছে অভিযোগ করে রাত্রে, তখন স্বামী যদি এই আমি সারাদিন কষ্ট করে এসে একটু শুতে এলাম, আর এই কানের কাছে ঝাঁই ঝাঁই কাঁই কাঁই শুরু করে দিল, বলুন তো যাবে কোথা মেয়ে? এ মেয়ে যাবে কোথায়? চারিদিক যখন তুফান থাকে, বন্যায় থই থই করছে, সেই সময় যদি একটা উঁচু ঢিপি কিংবা একটা বাড়ি দেখা যায়, সে বাড়ির দরজা খোলা আছে, কষ্ট করে করে সাঁতার দিয়ে কোনো রকম গিয়ে দরজার সামনে গেলেন, আমাকে একটু বাঁচাও ভাই, আমাকে তুলে নাও। আর সেই সামনে যদি আপনার দরজাটাকে আপনার মুখের সামনে বন্ধ করে দেওয়া হয়, আর সাঁতার কাটার চেষ্টা করবেন? আর সাঁতার কাটার চেষ্টা করবেন না? খালাস, নিজের হাত পাকে ছেড়ে দেবেন পানির উপরে, আর তখন আপনি ভাসতে থাকবেন আর ভাসতে থাকবেন। বধূ নির্যাতনের ফলে আপনার বউ এইভাবে শেষ হয়ে যাচ্ছে। বিয়ে সংসারে এত কাজ করতে হয়, এত খাটাখাটনি খাটতে হয়। ননদের বিয়ে এসেছে, বরযাত্রী এসেছে, বাড়ির সামনেই এক বাড়িতে বরযাত্রী রাখা হয়েছে বৈঠকখানায়। আর সেই দিনেই বাড়ির ভিতরে শাশুড়ি বউকে বলছে পানি আনগা, পানি নিয়ে আসগা। মানে তার বাড়িতে পানির ব্যবস্থা নেই, ওই দূরে মসজিদের পাশে কুয়া আছে, সেই কুয়ো থেকে পানি রশি দিয়ে তুলে আনতে হবে। কোন দিনে? বিয়ের দিনে। আমাদের দেশে অবশ্য সব নিয়ম আছে, সাধারণত বিয়ের দিনে বাইরের লোক থাকে, তাই না? তারা পানি তোলে, তাদেরকে পয়সা দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাড়ির জন্য খাস পানি শাশুড়ি বউকে বলছে, কারণ শাশুড়ি বউয়ে মিল নেই, তাকে খাটাবো। বিয়ের দিনে ওই বরযাত্রীদের সামনে মাথায় ঘোমটা টেনে, আমরা দেখেছি নিজের চোখে দেখা, মাথার ঘোমটা টেনে কলসি নিয়ে পানি আনতে যাচ্ছে। হঠাৎ করে রাস্তায় এক মহিলার সঙ্গে দেখা, কি গো বউ, আজকে বিয়ের দিনেও তোমাকে পানি তুলতে হচ্ছে? দেখছেন আগুনের উপরে ঘি, মনটা জ্বলছে ভিতরে যে বিয়ের দিনেও শাশুড়ি আমাকে, মা আমাকে পানি আনতে পাঠাচ্ছে। মনের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। হঠাৎ করে এক মহিলা বলছে, বিয়ের দিনেও তুমি পানি আনতে যাচ্ছ? আজকে তো সেজে গুজে আনন্দ করার কথা, ননদের বিয়ে। তার মনের আগুনটা আরো চৌতাও করে জ্বলে উঠছে। পানি তুলে নিয়ে কলসিটা রেখে পানি তোলার রশিটা হাত থেকে নামায়নি। সেই রশি নিয়ে গোয়াল বাড়ি বলে না, যেখানে গরু বাঁধা হয়, সেখানে গিয়ে গরুর গোঁজের উপরে চেপে, উপরে কারি কাঠ ছিল, সেই কাঠের উপরে কাঠের সাথে দড়িটাকে বেঁধে, নিজের সাথে বেঁধে, আর গোঁজ থেকে সরে গিয়ে খালাস। সুন্দর একবারে ঘোমটা টানাবো, নিজের চোখে দেখা।
হঠাৎ করে কে দেখেছে কোন ছিল, গো দেখো গা অমকের বউ ওইভাবে ঝুলছে, ছুটে গিয়ে নামাতা, তখন শেষ। একবারে ঘন্টায় ঘুমটা টানা অমনি। ভালো মেয়ে ছিল, কিন্তু ভালো মেয়ে থাকলে কি হবে, ঈমান দুর্বল ছিল, সবুর ছিল না, ধৈর্য ছিল না, তাই নিজের জীবনকে শেষ করে দিল। কিসের জন্য? অপমানের জন্য। এই যে সংসারের কষ্টের জন্য আর ধৈর্য ধরতে পারলো না। এইভাবে আরো কত আত্মহত্যার কথা আছে, ইনশাআল্লাহ আরো কথা বলবো। এবং আত্মহত্যা করলে কি শাস্তি, তার কি পাপ, আজকে সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। প্রথমে কি বললাম, ঈমান এবং সবুর। ঈমান সবুর না থাকলে পরে মানুষ, অধিকাংশ মানুষ এই দুনিয়াতে সংসার জীবন করতে পারতো না, এই সংসার চলতে পারতো না। বিশেষ করে আমাদের দেশের মতো মানে যৌথ সংসার, যে সংসারে নানা রকম ঝক্কি ঝামেলা, ননদ সাথে ভাই ভাবি ইত্যাদি ইত্যাদি, কত রকমের কথা, কত রকমের গঞ্জনা। সুতরাং ধৈর্য ধরতে হবে, ঈমানের সাথে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।